প্রিমিয়াম ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি যে শুধুমাত্র কনফিগারেশন দেখে আমরা জাজ করি যে একটা ল্যাপটপ কতটুকু প্রিমিয়াম হবে বা কনফিগারেশন যত ভালো হবে ল্যাপটপটা মনে ততটাই প্রিমিয়াম হবে। এই জিনিসটা মনে করে আমরা আসলে প্রিমিয়াম ল্যাপটপ পারচেস করার চেষ্টা করি, আর সেখানেই আমরা ভুলটা করি। কারণ কনফিগারেশন দিয়ে আসলে প্রিমিয়ামনেস ল্যাপটপের কখনো জাজ করা যায় না। সেম কনফিগারেশনের বাজেট ওরিয়েন্টেড মডেলও হয়, এন্টারপ্রাইজ গ্রেড লেভেলের মডেলও হয়, আবার প্রিমিয়াম ফ্ল্যাগশিপ গ্রেডের মডেলও হয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি 11 জেনারেশন কনফিগারেশন আমাদের কাছে একদম বাজেট ওরিয়েন্টেড, মাত্র 24-25 হাজার টাকার মধ্যে ডেল ল্যাটিটিউড কনজিউমার গ্রেড ল্যাপটপ আছে। আবার 11 জেনের মধ্যে কর্পোরেট ইউজড বা বিজনেস সিরিজ প্রফেশনাল ল্যাপটপ আছে আমাদের কাছে 840Z8, যেটা সবাই জানেন, বা জেড বুকের মধ্যে 14Z। আবার যদি 11 জেনারেশনের মধ্যে আমরা প্রফেশনাল ফ্ল্যাগশিপ গ্রেডের কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের কাছে আছে জেডবুক পাওয়ার এবং জেডবুক স্টুডিও, যেগুলো বেসিক্যালি এইচ সিরিজ 11 জেনারেশন প্রসেসর, এর পাশাপাশি 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, আরো বেশ কিছু বিষয়, মানে ওগুলো হচ্ছে পিওর প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ। এছাড়া 1040 ড্রাগনফ্লাই, এনভি, এই মডেলগুলো তো আছে। তো আসলে এই জিনিসটা একটা বড় ফ্যাক্ট যে কনফিগারেশন দিয়ে কখনো আসলে একটা ল্যাপটপকে ফ্ল্যাগশিপ কিনা বা ফ্ল্যাগশিপ লেভেলের সেটা কিন্তু জাজ করা যায় না। হ্যাঁ, কিছু কিছু বিষয় থাকতে পারে যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, একদম হায়ার সেগমেন্ট প্রসেসর, বাট সেই ক্ষেত্রেও যে ল্যাপটপটা প্রিমিয়াম হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ গেমিং সেগমেন্টে যে প্রিমিয়াম ল্যাপটপ হয়, বা গেমিং সেগমেন্টেও কিন্তু অনেক সময় প্লাস্টিক বডির ল্যাপটপ হয়, বিল কোয়ালিটি বেশি একটা ভালো হয় না, চিপ আউট করা হয় অনেক বেশি। আবার গেমিং সেগমেন্টে অনেক হায়ার প্রাইসের ল্যাপটপও থাকে। আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো একদম পিওর প্রিমিয়াম গ্রেডের ল্যাপটপ, শুধু কনফিগারেশন না, বিল কোয়ালিটি, হ্যান্ড ফিল, ওভারঅল পারফরমেন্স এবং ল্যাপটপের ওভারঅল পোর্টেবিলিটি সবকিছু মিলিয়ে। কারণ আজকে যে ল্যাপটপগুলো রেখেছি সবগুলো হচ্ছে টপ রেটেড মডেল, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ল্যাপটপগুলোর চাহিদা সব থেকে বেশি বা যে ল্যাপটপগুলো জনপ্রিয়তা সব থেকে বেশি, ফর রেফারেন্স মাইক্রোসফট সারফেসের মধ্যে ল্যাপটপ গো, ল্যাপটপ 3, ল্যাপটপ 4, যেগুলো অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের মধ্যে, জেডবুকের মধ্যে জেডবুক Z8 এবং Z8 এর মধ্যে আমাদের কাছে স্টুডিও সিরিজ, পাওয়ার সিরিজ, ফায়ারফ্লাই সিরিজ, মানে সবগুলোই হচ্ছে টপ টিয়ার মডেল। এইচপি লিটবুকের মধ্যে আমাদের কাছে আছে Z9, যেটা এখনকার সময় সব থেকে ভালো প্রিমিয়াম গ্রেড কনজিউমার ল্যাপটপ, Z9 আর Z10। তো আমাদের কাছে Z9 আছে, Z8 আছে, Z7 আছে। মানে আজকের কালেকশনটা হবে পিওর প্রিমিয়াম গ্রেড ল্যাপটপ নিয়ে। কনফিগারেশন একটু তারতম্য থাকবে, বাজেট একটু তারতম্য থাকবে, কিন্তু প্রোডাক্টগুলো হবে সবগুলোই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে। অনেকেই আমরা আছি যারা আসলে 10,000, 15,000, 20,000 টাকা ল্যাপটপকে প্রিমিয়াম গ্রেড বলে ফেলি, আমাদের মধ্যে অনেকে আছে। তো এগুলো আসলে কোনোভাবেই কাম্য না, কারণ অ্যাকচুয়ালি যে ল্যাপটপটা প্রিমিয়াম সেটাকে প্রিমিয়াম বলতে হবে, যেটা প্রিমিয়াম না সেটাকে প্রিমিয়াম বলা যাবে না। আর প্রিমিয়াম কি কি বিষয়গুলো দিয়ে হয়, বা আজকে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো কেন আমি প্রিমিয়াম বলছি, সবকিছু আজকে ভিডিওতে এক্সপ্লেন করব। বাট সবার আগে যারাই আমাদের শপ ভিজিট করতে চান, আমাদের শপের লোকেশন খুবই সিম্পল, ঢাকা মিরপুর 10 গোলচত্বর থেকে মিরপুর 13-14 নম্বর রোডের দিকে জাস্ট 30 সেকেন্ড সামনে আগেলেই হাতে ডান পাশে এনসিসি ব্যাংক, তারপরে বিল্ডিং ফাহাদ প্লাজা, 3 তলা আইটি গ্যালারি। চিনতে অসুবিধা হলে আপনি গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করে খুবই সহজে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন, বা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরাই খুব সুন্দর করে ন্যাভিগেট করে দিব। আমরা আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাব। যেটা আমি শুরুতে বললাম যে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ নিয়ে যদি আমরা কথা বলি, উইন্ডোজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম গ্রেড ল্যাপটপ, বা আমরা যদি বলি ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাপেলের সাথে কম্পিট করার মতো একটা ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সারফেস। তো প্রিমিয়াম ল্যাপটপের লিস্টে এটা তো থাকবে, এটা স্বাভাবিক। আর এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো, যেটা হচ্ছে একদম পোর্টেবল, অসম্ভব লাইট ওয়েট। আর বলে রাখা ভালো, এই ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি হওয়া সত্ত্বেও আপনি যখন হাতে নেবেন আপনার কাছে ওয়েট ফিল হবে না, কারণ এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো। অ্যালুমিনিয়াম চেসিস, এটা খুবই হালকা পাতলা একটা হার্ড ম্যাটেরিয়াল, যার কারণে আপনার ওয়েট ফিল হবে না কখনো। 1.1 কেজি বা তার আশেপাশে এটার ওয়েট হবে। কনফিগারেশন খুবই চমৎকার, i5 এর 11 জেনারেশন, 16GB র্যাম, 256GB SSD, এবং ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন, গ্লসি ডিসপ্লে। তো কালার অ্যাকুরেসি খুব ভালো পাবেন আপনারা, পিক্সেল সেন্স ডিসপ্লে। আর এই ল্যাপটপটা আসলে সবার পছন্দ হবে, যারা কম্প্যাক্ট ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা একটা জেম, বর্তমান মার্কেটে এটা একটা বলতে পারেন জেম। তো এই প্রোডাক্টের প্রাইসটা রাখছি আমরা 45,990 টাকা, সারফেস ল্যাপটপ গো। সারফেস নিয়ে আলাদাভাবে ফিচারগুলো আশা করি বলতে হবে না, কারণ যারা সারফেস পারচেস করবেন তারা অলরেডি মার্কেট থেকে সারফেস সম্পর্কে সার্ভে করে তারপরে আসেন। তারপরও কিছু কিছু বিষয় বলে দিচ্ছি। সারফেস বিখ্যাত হচ্ছে তাদের ব্যাটারি ব্যাকআপের জন্য, খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে। আর এই যে ডিসপ্লেটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 100% কালার অ্যাকুরেট। তো কন্টেন্ট কনজাম্পশন থেকে শুরু করে সবকিছু একদম বেটার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। মানে আপনি লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে যে ওলেড ডিসপ্লেওয়ালা ল্যাপটপগুলো পারচেস করবেন সেম ফিল পাবেন, কারণ এটাতে পিক্সেল সেন্স টেকনোলজি ইউজ করা হয়েছে। আর এই ল্যাপটপগুলো সবগুলোতেই, সারফেসের সবগুলোতে আপনি 100% জেনুইন উইন্ডোজ পাচ্ছেন।
একদম জেনুইন, এবং এটা লাইফ টাইমের জন্য, এটা আলাদাভাবে কিছু মানে যে আপনার অ্যাক্টিভেট করতে হবে বা কিছু এরকম কোনো বিষয় নেই, সারফেস একদম লাইফ টাইমের জন্য জেনুইন অ্যাক্টিভেশন থাকে। প্রাইসটা হচ্ছে 45,990 টাকা। আর অনেকেই আছেন যারা কর্পোরেটে জব করেন, কর্পোরেটে কাজের জন্য দেখা গেছে আপনার ল্যাপটপের থেকে আপনার ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সিকিউর ল্যাপটপ অনেকে পারচেস করতে চান, যে আমার ল্যাপটপটাতে এন্টারপ্রাইজ গ্রেড লেভেলের সিকিউরিটি থাকতে হবে, যেন সহজে কোনো র্যানসামওয়্যার মালওয়্যার যেন আমার ল্যাপটপে অ্যাক্সেস না করতে পারে, সহজে আমার ল্যাপটপের যে সিকিউরিটি সিস্টেমটা আছে সেটা কেউ ক্র্যাক না করতে পারে। এই সকল বিষয় ইনশিওর করার ক্ষেত্রে অনেকে সারফেস ল্যাপটপ পারচেস করে, কারণ এমনি তো একটা ল্যাপটপের প্রাইস 1,80,000 2,00,000 টাকা তো হয় না, তাই না? নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে। তো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4। এটা আবার একটু লিমিটেড এডিশন ল্যাপটপ, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 Pro সিরিজের আর এডিশনের প্রসেসর। আর এটাতে আমরা পাচ্ছি 16GB র্যাম, 256GB SSD দিয়ে, একদম ফুলি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন রাইজেন প্রসেসর দিয়ে, এবং এটাতে কিন্তু রেডিয়ন গ্রাফিক্স আছে। সারফেস ল্যাপটপ 4 এটার প্রাইসটা থাকবে 48,990 টাকা। যারাই পারচেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এটা আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে, চাহিদা সম্পন্ন ল্যাপটপ, ডেফিনেটলি আপনারা যোগাযোগ করবেন। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমার ফেভারিট কালারটা, একদমই ফেভারিট আমার, মানে যেটাকে বলি আমরা ব্ল্যাক কালার, একদম খুবই মানে একটা চমৎকার একটা ভাইব আসে ল্যাপটপ থেকে। ল্যাপটপটা হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পাবেন, কারণ ফিনিশিংটা হচ্ছে সম্পূর্ণ ম্যাট ফিনিশিং। এটা ডিজাইনের আউটলুক দেখলে অনেকে পছন্দ করে ফেলে। সারফেস ল্যাপটপ 3 i7 10 Gen 16,256GB, আমাদের কাছে কিন্তু 16,512 ছিল, ওটার প্রাইসটা ছিল 58,900, অনেকের কাছে প্রাইসটা বেশি মনে হচ্ছিল, যার কারণে আমরা এটা 16,256 ভেরিয়েন্টটা এনেছি। সারফেসে কিন্তু 8GB 16GB ডিফারেন্স অনেক বেশি, আবার 512GB 256GB ডিফারেন্স অনেক বেশি। এটা ম্যাকবুকের মতো, যেমন 256 থেকে 512 গেলে অলমোস্ট $150 মতো ইনক্রিজ হয়ে যায়, 8GB থেকে 16GB গেলে $100 বা $120 মতো ইনক্রিজ হয়ে যায়। তো সারফেসে এই ব্যাপারগুলো থাকে, ব্র্যান্ড নিউর ক্ষেত্রে বলছি, ইউজডের ক্ষেত্রে এত হয় না, বাট এগুলো তো ইনবিল্ড, আপনি চাইলে যে পরে কাস্টমাইজ করতে পারবেন ব্যাপারটা তা না। তো এটা হচ্ছে 16GB 256GB দিয়ে সারফেস ল্যাপটপ 3 i7 10 Gen, ডিসপ্লেটা 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K, 100% কালার অ্যাকুরেট ডিসপ্লে, যেটা বলছি অ্যাজ ইউজুয়াল সারফেসের সবগুলো ল্যাপটপে থাকে, এবং 100% জেনুইন উইন্ডোজ দিয়ে। এটার প্রাইসটা হচ্ছে 52,990 টাকা। 16,512টা ছিল 58,900, আর 16,256টা আপনারা এখন 52,900 টাকা, মানে যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন। এখন আমরা কথা বলবো জেডবুক নিয়ে। এখন জেডবুক নিয়ে কথা বলার আগে আসলে একটা বিষয় বলতে হয়, জেডবুক কিন্তু শুধু প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ, ব্যাপারটা তা না। জেডবুক কিন্তু একটা পিওর ওয়ার্কস্টেশন গ্রেডের ল্যাপটপ, আর ওয়ার্কস্টেশন গ্রেড আর কনজিউমার গ্রেড ল্যাপটপের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। সেটা বোঝাতে গেলে সেটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও প্রয়োজন। অবশ্যই নেক্সটে চেষ্টা করব সেটা নিয়ে একটা বিস্তারিত কথাবার্তা বলার, যে কনজিউমার গ্রেড ল্যাপটপ আর ওয়ার্কস্টেশন ল্যাপটপগুলোতে ডিফারেন্সিয়েটগুলো কি, কেন এগুলোর প্রাইস এত কম বেশি হয়, সবকিছু মিলিয়ে আমি জাস্ট এতটুকু ধারণা দিয়ে দিচ্ছি, এগুলো আসলে কনজিউমার গ্রেড ল্যাপটপ না। তো কনজিউমার গ্রেড ল্যাপটপগুলো প্রাইস অনেক রিজনেবল হয়, ওয়ার্কস্টেশন ল্যাপটপ বা সার্ভার গ্রেড ল্যাপটপগুলো প্রাইস অনেক বেশি হয়। এতটুকু ধারণা নিয়ে নেন, বাকিটা হচ্ছে আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। তো এটা জেডবুক ফায়ারফ্লাই 14Z i5 11 Gen 8,256GB, প্রাইসটা হচ্ছে 42,990 টাকা। আবারও বলছি, কনজিউমার গ্রেড ল্যাপটপ হচ্ছে 840Z, যেটা হচ্ছে কনজিউমার গ্রেড ল্যাপটপ, আর জেডবুক ফায়ারফ্লাই হচ্ছে ওয়ার্কস্টেশন গ্রেড ল্যাপটপ। তো এই দুটার মধ্যে কিন্তু প্রাইস তারতম্য হবে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ 11 Gen দেখেই যে আপনি জাজ করবেন যে সবগুলো 11 Gen একই প্রাইস হবে, ব্যাপারটা কিন্তু তা না। জেডবুকের প্রাইস সচরাচর সব জায়গায় বেশি থাকে, এটা আপনারা একটু মার্কেট যাচাই বাছাই করলে তখন আপনারা বুঝতে পারবেন। প্রাইসটা হচ্ছে 42,900, আর এই প্রোডাক্টগুলোতে কন্ডিশনের ব্যাপার আছে, কন্ডিশন যত ভালো হবে প্রাইস তত বেশি হয়, কন্ডিশন যত খারাপ হয় প্রাইস তত কম হয়। এরপরে যে ল্যাপটপটা দেখাবে এটা হচ্ছে জেডবুক স্টুডিও। জেডবুক স্টুডিও হচ্ছে জেডবুকের মধ্যে আই থিঙ্ক মানে ওয়ান অফ দ্য মোস্ট লাইট ওয়েট স্লিম ফর্ম ফ্যাক্টরের মধ্যে ফ্ল্যাগশিপ ল্যাপটপ, কারণ এতটা পাতলা ল্যাপটপ স্টুডিও ছাড়া আসলে পসিবল না। কেন বলছি না, এই পাতলা ল্যাপটপ আপনি কিন্তু জেডবুক ফায়ারফ্লাই 15G7ও পাবেন, কিন্তু 15G7 আপনি যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে 4GB ডেডিকেটেড এবং H সিরিজ প্রসেসর, যেটা এই ল্যাপটপে আছে। একটা H সিরিজ প্রসেসরের ল্যাপটপের থিকনেস মাত্র এতটুকু, তা আবার 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, 32GB র্যাম, 512 SSD, 15 ইঞ্চ ডিসপ্লে, 100% কালার অ্যাকুরেট, জেডবুক স্টুডিও। আর ল্যাপটপের লুকসটা জাস্ট দেখেন কত সুন্দর, একদম চমৎকার ফিনিশিং ল্যাপটপটা। এগুলো অনেক এক্সপেন্সিভ ল্যাপটপ, আর ট্রাস্ট মি এগুলো যখন আপনি অনলাইনে সার্চ করবেন তখন এটার অ্যাকচুয়াল প্রাইস আপনি দেখতে পাবেন। ডিসপ্লেটা জাস্ট আমরা যদি দেখি, একদম ন্যানো ভেজেল ডিসপ্লে, মানে পিওর প্রফেশনাল কাজের জন্য বানানো ল্যাপটপ যেমন হয় তেমনটাই আছে এই ল্যাপটপটা। 4GB ডেডিকেটেড H সিরিজ Core i7 প্রসেসর, মানে চমৎকার একটা ল্যাপটপ। যারাই পারচেস করতে চান যোগাযোগ করবেন, এগুলো অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট। তো ডেফিনেটলি এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে আমাদের 97,000 আস্কিং প্রাইস। অবশ্যই সব ভিজিট করবেন, সামান্য কিছু অনার করে দেওয়ার চেষ্টা করব।
যাদের বাজেট আরেকটু রিজনেবল তারা চাইলে আমাদের কাছ থেকে সেম কনফিগারেশনে জেডবুক পাওয়ারটা পারচেস করতে পারেন। জেডবুক পাওয়ারটা হচ্ছে রেগুলার শেপের মধ্যে, মানে হালকা একটু মোটা হবে স্টুডিও থেকে, মানে আপনি হাতে নিলে ডিফারেন্স বুঝতে পারবেন জেডবুক পাওয়ার এবং জেডবুক স্টুডিও, বাট পারফরমেন্স কিন্তু অলমোস্ট সিমিলার। একটা ছোট ডিফারেন্স আছে, জেডবুক পাওয়ারটা হচ্ছে 16 GB র্যাম, স্টুডিওটা হচ্ছে 32 GB র্যাম, বাকি সবকিছু অলমোস্ট সিমিলার। এইচ সিরিজ Core i7 11 জেন প্রসেসর, 16 GB 512 GB এবং 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 15.5 ইঞ্চি কালার অ্যাকুরেট ডিসপ্লে, একদম ফ্রেশ। মানে এগুলো হচ্ছে ক্লোজ টু ব্র্যান্ড নিউ কন্ডিশন। যেহেতু আপনি প্রাইসটা শুনে বুঝতে পারছেন যে অলমোস্ট 80-90 হাজার টাকার উপরে ল্যাপটপ, তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাবেন। এবং এগুলোর ব্র্যান্ড নিউ প্রাইস অ্যাকচুয়ালি 2 লক্ষ 2.5 লক্ষ টাকার কাছাকাছি হয়ে থাকে, যার কারণে ইউজ মার্কেটে ওই ল্যাপটপগুলোর প্রাইস এতটা বেশি। আর এটার প্রাইসটা হচ্ছে 92,990 টাকা। অবশ্যই শপ ভিজিট করবেন, সামান্য কিছু অনার থাকবে ইনশাল্লাহ। এরপরে আমরা HP EliteBook, যেগুলো হচ্ছে পিওর কনজিউমার গ্রেড ল্যাপটপ, এগুলো হচ্ছে কনজিউমার গ্রেড ল্যাপটপ, এগুলো নিয়ে কথা বলবো। ফার্স্টে যেটা দেখাবো HP EliteBook এর 835G7, যেটা Ryzen 5 এর 4256, খুবই পপুলার মডেল আমাদের বর্তমানে। এটার প্রাইসটা হচ্ছে 32,900, স্টক আছে, যারাই পারচেস করতে চান দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই প্রোডাক্টটা একদম এক্সেপশনাল কন্ডিশনে আমরা পেয়েছি। তো আপনারা ডেফিনেটলি যারাই পারচেস করতে চান দ্রুত যোগাযোগ করবেন, কন্ডিশন ভালো থাকতে থাকতে আপনারা প্রোডাক্টটি গ্র্যাব করে ফেলবেন, আদারওয়াইজ দেরি করলে আপনারা মিস করবেন। এরপরে হচ্ছে 835Z8, এটারই জাস্ট Z8 ভার্সন, এটা হচ্ছে Ryzen 5 4000, এটা হচ্ছে Ryzen 5 এর 5000। অবশ্যই এটা নিয়ে একটা রিভিউ আছে, দুইটারই রিভিউ আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 835Z8 Ryzen 5 এর 5000 8256 দিয়ে, এটার প্রাইসটা দিচ্ছি আমরা 35,990 টাকা। G7টা হচ্ছে 32,900, Z8টা হচ্ছে 35,900। যার যেটা প্রয়োজন নিতে পারেন, খুবই ডিসেন্ট হবে। 6 কোর 12 থ্রেড প্রসেসর, রেডিয়ন গ্রাফিক্স সহ পারফরমেন্স আপনি এক কথায় মাথা নষ্ট পাবেন এই প্রাইস রেঞ্জে। যদি আমরা চিন্তা করি মানে 30-35 হাজার টাকা বাজেটে বর্তমানে এগুলো পারফরমেন্সে ইন্টেলের থেকেও এগিয়ে আছে। আর ফাইনালি আরেকটা ল্যাপটপ যেটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়, অবশ্যই এটার ইন্টেল ভেরিয়েন্ট আমার কাছে সব থেকে ভালো লাগে, যেটা হচ্ছে 840Z9। 845Z9টা সব থেকে বেটার হতো, বাট 840Z9টাও কিন্তু খুবই এক্সেপশনাল ল্যাপটপ। 12 জেনারেশন Core i5, 16 GB র্যাম, DDR5 এর 4800 MHz এর, 512 Zen 4 SSD, যেটা রিড রেট টিপিক্যালি 6 থেকে 7000 MB/s, এবং একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন। 840Z9 একদমই এক্সেপশনাল কালেকশন, এটা কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি রিজনেবল প্রাইসেও আছে, বাট আপনারা অবশ্যই কন্ডিশনটা মাস্ট দেখে নেবেন। যারাই পারচেস করবেন কন্ডিশনটা দেখে নেবেন। এক্সেপশনাল প্রোডাক্ট পারচেস করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। প্রাইসটা হচ্ছে 58,900। অবশ্যই সব ভিজিট করলে সামান্য কিছু অনার থাকবে, বাট খুবই লিমিটেড। আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো অলমোস্ট ফিক্স থাকে, তো আমরা চাইলেও বেশি একটা ডিসকাউন্ট করতে পারি না, কারণ প্রফিট মার্জিন খুবই সীমিত থাকে। এর বাইরেও প্রোডাক্টগুলো থাকে এক্সেপশনাল, একদম বাছাই করা প্রোডাক্ট। আপনি প্রোডাক্টগুলো পারচেস করার পর বা আপনি সব ভিজিট করলে আপনি সবকিছু এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে করতে পারবেন। তো অবশ্যই আমি রিকমেন্ড করব কেনার আগে একবার হলো সব ভিজিট করে যদি পসিবল হয়। আর যারা ঢাকার বাইরে থেকে পারচেস করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের যে নাম্বারটি দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল, অডিও কলে, ছবির মাধ্যমে দেখে প্রোডাক্ট দেখে আমাদের সাথে কথা বলে স্যাটিসফাই হয়ে তারপরে আপনি চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ঢাকার বাইরে আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি, এবং আপনি যদি চান ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ল্যাপটপ পারচেস করার জন্য, প্রিমিয়াম হোক, এন্ট্রি লেভেল হোক, বাজেট ল্যাপটপ হোক, সকল কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আর আমাদের ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ রমজান মাস জুড়ে রামাদান অফার চলছে, ল্যাপটপে পাচ্ছেন আপনারা 2 থেকে 5,000 টাকার উপরে ডিসকাউন্ট। তো অবশ্যই ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনারা ডিসকাউন্ট অফারের প্রাইসে ল্যাপটপটি কালেক্ট করে নেবেন আজই। আর স্টক থাকতে থাকতে ডেফিনেটলি আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। যারাই বিস্তারিত কোনো কিছু জানতে চান আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর যারা ফিজিক্যালি আমাদের শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি আরেকটু ভালো করে দেখে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই NCC ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ IT গ্যালারি।